একমাত্র বিবাহিত মেয়েরাই জানে যে বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার যে কি আনন্দ, সেটা আমার মনে হয় বছরে 2টা ঈদের থেকেও বেশি খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন ধরেই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, আপলোড দেওয়া হয়নি, যেহেতু অনেকেই ভিডিও করে রাখে দেখি অনেক দিন পর আপলোড দেয়। তো আমিও ভাবলাম যে যেহেতু ভিডিওটা করা আছে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে শীত গরমের মাঝামাঝি সময়ের ভিডিও। তো সেগুলো আমি এখানে ক্যাপচার করে রেখেছিলাম। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি বিয়ের আগে যে বাড়িতে মেয়েরা থাকে রাজকন্যার মতো, সেই বাড়িরই একসময় অতিথি হয়ে যায়। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। একমাত্র বিবাহিত মেয়েরাই জানে যে বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার যে কি আনন্দ, সেটা একমাত্র বিবাহিত মেয়েরাই জানবে। সেখানে কোনো কথা নেই, সেখানে কোনো একটু শুয়ে থাকলে কেউ কথা বলবে না, সারাদিন যদি শুয়ে থাকে তাও কেউ বলবে না যে এটা করে না ওটা করে না। একমাত্র বিবাহিত মেয়েরাই জানে যে বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার কি আনন্দ। তো যাই হোক, আমি যেহেতু বাবার বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারি না, তাই তো আমার মা খুব তাড়াহুড়ো করে আমি যাওয়ার পরপরই আতপ চাল ভিজেছিল পিঠা বানানোর জন্য। তা আমি দেখি মা দেখতে চাল ঝাড়ছিল, আমি এদিকে দেখি আমাদের বাড়ির পাশে এরকম অনেকগুলো কুকুর ছানা হয়েছে। তো ওগুলো এত কিউট, আমার দেখতে এত ভালো লাগছিল। কিন্তু আরেকটা মজার বিষয়, এই বাচ্চাগুলোকে অনেকেই নিতে আসছে, কিন্তু এই কুকুরের বাচ্চার মাগুলো সেই মানুষদেরকে নিতে দিচ্ছে না, মানুষ দেখলেই পালিয়ে যায় বাচ্চাগুলো। তো যাই হোক, এখানে মা চাল ঝেড়ে এই যে রেখে দিচ্ছিল। এখানে হচ্ছে 2 রকমের চাল দিয়ে পিঠা বানানো হবে। এই 2 রকমের চাল দিয়ে পিঠা বানালে নাকি পিঠা খুব ভালো হয়। সেই 2 রকমের চাল হচ্ছে এখানে আতপ চাল আর ওখানে ছিল সিদ্ধ চাল। এই 2 রকমের চাল দিয়ে পিঠা বানানো হবে, তাহলে পিঠাটা অনেক বেশি ফোলে আর নরম হয়। তো এই দেখুন, এই হচ্ছে সিদ্ধ চাল আর এই পাশে হচ্ছে আতপ চাল। আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম ধুয়ে। তো সেগুলো একটু নরম হলে তারপর মিলে করতে যেতে হবে, যেহেতু আমাদের বাড়ির পাশেই মিল আছে। তো এইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যে মিলে যাব। আমার মাকে বলছিলাম, মা তোমার এখন এই সমস্ত করার কি আছে? তখন আমার মা বলে যে বুঝবি, যখন আমি থাকবো না তখন বুঝবি যে এইভাবে কেউ তোদের বলবে না যে এটা করি ওইটা খাও। আসলে মায়েরা এমনই হয়, মায়েদের ভালোবাসার কোনো তুলনা হয় না। মা যে কি জিনিস তা একমাত্র যাদের বাবা মা বেঁচে আছে তারাই বোঝে যে বাবা মা কি জিনিস। তো যাই হোক, এই দেখুন আমরা মিলে চলে আসছি। এখানে আমাদের বাড়ির থেকে আপনার মনে হয় 1 মিনিট লাগবে এনাদের বাড়িতে যেতে। তো এনারাই যে আমাদের যে আতপ চাল লাগেছিল সেগুলো সুন্দর করে এখানে এই যে এত ফিনিশিং হয়েছে, একদম গুঁড়া হয়েছে, এর মধ্যে কোনো একটা দানা নেই। তো এগুলো আতপ চালের গুলো কোটা শেষ, এখন হচ্ছে যে সিদ্ধ চাল দিয়েছে। তো এখানে যে আতপ চাল আর এই পাশে ছিল হচ্ছে সিদ্ধ চাল, এগুলো নিয়ে এখন মিক্সড করে বাড়ি গিয়ে এই সাতপুর, অনেকে এটাকে সাতপুটি পিঠা বলে, কেউ চিতই পিঠা বলে, আবার আমাদের অঞ্চলে দেখে সরা পিঠা বলে। এই পিঠাটা আমার কাছে শীতকালের যত পিঠা আছে, আমার কাছে এই পিঠাটা এত প্রিয় যা বলার না। তো এখানে অনেক দিন ধরে দেখি মায়ের এখানে ছোট্ট ছাঁচ, এই পিঠার ছাঁচ বলে এগুলো পড়ে আছে। তা আমি বললাম, মা এই ছোট্ট ছাঁচটা দাও, কিছু ছোট ছোট পিঠা বানাই। তো এখানে ছোট্ট ছাঁচ দিয়ে আমি ছোট ছোট করে পিঠা বানিয়েছিলাম। পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, মচমচা। ওই যে বললাম 2 রকমের গুঁড়া দিয়েছে এখানে সিদ্ধ চালের গুঁড়া আর আতপ চালের গুঁড়া, 2টা মিক্সড করে দিছি। আপনারা চাইলে এরকম বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সিদ্ধ চাল আর আতপ চাল দিয়ে। দেখবেন পিঠাটা অনেক ফোলে আর অনেকটা নরম হয়। তো ওই ছোট্ট ছাঁচে আমি অল্প কিছু পিঠা বানাই, যেহেতু ওগুলো আমরা খাবো। আর এখানে যে আবার মা আমাকে বড় ছাঁচ দিল। তো আমি এখানে সরিষার তেল আর লবণ দিয়ে ভালোভাবে ছাঁচটাকে তেলে করে রেখেছিলাম, যাতে পিঠা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো এখানে আমি দেওয়ার পরে দেখুন পিঠাগুলো একে একে কি সুন্দর করে ফুলে উঠেছে। এরকম সবগুলো পিঠা এরকম হয়েছিল। পিঠা যদি হয় বানাতে খুবই ভালো লাগে। তো এই পিঠাগুলো কিন্তু আমি বানাচ্ছিলাম, আমার মা বলছিল যে তো এখান থেকে উঠে যা। তো আমি বলছিলাম, না মা, তুমি অন্য কাজ করো, আমি আজকে পিঠা বানাবো। তো এখানেই তো পিঠা বানাচ্ছিলাম। পিঠা বানাতে বানাতে ভাবছিলাম যে একটা সময় কিছুই পারতাম না, এখন কত কিছু পারি আমি। আসলে মেয়েরা, অনেকেই বলে যে বিয়ের আগে মেয়েরা কিছুই পারে না, কিন্তু আমি দেখি একটা সময় পর মেয়েরা সব পেরে যায়। তাই আগে থেকে কাউকে বেশি কিনে বাজে কথা না বলাই ভালো। তো এখানে একে একে আমি অনেকগুলো পিঠাই বানিয়েছি। আর এখানে এই যে পাটালি দিয়েছি, পাটালি দিয়ে এগুলোকে সুন্দর করে জাল দিয়ে নেব। আর এখানে যে দুধ জাল করে রেখেছি, মোটা সর পড়েছে। তো এখানে এই যে আমার
যে গুড়ের যে রসটা সেটা জাল করা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পিঠাগুলো সুন্দরভাবে দিয়ে দেবো, একে একে অনেকগুলো পিঠা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে আমি দুধ দিয়ে দেবো। তাহলে অনেক সময় দেখি পিঠা এই রসের মধ্যে দুধ দিয়ে দিলে অনেক সময় ছোপ ছোপ হয়, কিন্তু আপনারা এইভাবে দেখবেন যে আগে রসের মধ্যে পিঠাগুলো দিয়ে তারপর দুধ একটু কুসুম গরম থাকলে তার মধ্যে এই দুধটা ঢেলে দিলে দেখবেন পিঠাটা খেতেও মজা হয় আর পিঠাটা খুব সুন্দরভাবে ভেজে অনেক সুন্দর, এত সুন্দর একটা স্মেল আসছিল। এর মধ্যে আমি কিছু তেজপাতা, কিছু এলাচ ফল দিয়েছিলাম, এই জন্য ফ্লেভারটা আরও ভালো আসছে। তো এই তো দেখুন কি সুন্দর হয়েছে। তো এখন যেহেতু দুপুরবেলা বানিয়ে রাখলাম, এখন গোসল করব, খাওয়া দাওয়া করব, আর এগুলো খাবো কালকে সকালে। তো সেই ভিডিওটা আমি আর করতে পারিনি, আমার আসলে খেয়ালই ছিল না। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর।